কিছু কিছু মৃত্যু আছে যে হিমালয়ের চাইতেও ভারী। তার সেই মৃত্যুর আমাদের কাছে জাতির কাছে মনে হচ্ছে হিমালয়ের চাইতেও ভারী। তার যে মহাপ্রয়াণ, তিনি যে আজকে আমাদের চির বিদায় নিয়েছেন, না ফেরা দেশে চলে গিয়েছেন, এবং তার যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। অপচিন দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই আর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই ছিলেন না, তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জনগণের এবং জাতির অভিভাবক, এবং তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি দেশ জাতির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি আপোষহীনভাবে লড়াই সংগ্রাম করেছেন। তিনি কোনোদিন কোনো অন্যায়ের কাছে তিনি নতি স্বীকার করেন নাই, তিনি মাথা নত করেন নাই, তিনি নীতির পথে আপোষ করেননি। দেশ জাতি তার কাছে মানে ঋণী। আমরা দেখেছি যে তিনি দীর্ঘ 17 বছর একটি অবৈধ, অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার, একটি ফ্যাসিস্ট দানবীয় সরকার, মাফিয়া সরকারের বিরুদ্ধে, একটি জালিম সরকারের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করতে গিয়ে বারবার নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তিনি একটি অন্যায়ভাবে তাকে সেই মিথ্যা মামলা দিয়ে, তাকে সাজানো মামলা দিয়ে, গাইবি মামলা দিয়ে তাকে আমরা দেখেছি শুধু প্রতিহিংসার কারণে তাকে 10 বছর বিনা কারণে, বিনা অপরাধে সাজা দেওয়া হয়েছে। 6 বছর তিনি কারাগারে নির্যাতিত হয়েছেন, কারাগারে তাকে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজকে তার যে মৃত্যু হয়েছে তার পিছনেও রয়েছে তার বিরুদ্ধে স্লো পয়জনিং করা, এবং তাকে শারীরিক মানসিক যে নির্যাতন করেছে তার জন্য তিনি আমাদেরকে আজকে চলে গেছেন। এই নশ্বর পৃথিবীতে সবাই আমরা চলে যাব, তিনি আমাদের ছেড়ে আজকে চির বিদায় নিয়েছেন। কিছু কিছু মৃত্যু রয়েছে যে পাখির পলকের চাইতেও হালকা, আবার কিছু কিছু মৃত্যু আছে যে হিমালয়ের চাইতেও ভারী। তার সেই মৃত্যুর আমাদের কাছে জাতির কাছে মনে হচ্ছে হিমালয়ের চাইতেও ভারী। তার যে শূন্যস্থান, তার যে মহাপ্রয়াণ, তিনি যে আজকে আমাদের চির বিদায় নিয়েছেন, না ফেরা দেশে চলে গিয়েছেন, এবং তার যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। সেই দেশ যতদিন থাকবে, এই দেশে আলো বাতাস যতদিন থাকবে, এই দেশের গণতান্ত্রিক পরিবেশ যতদিন থাকবে, দেশের মানুষ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই প্রিয় নেত্রীকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, ইতিহাসে তার নাম স্মরণ করে লিখে থাকবে। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব, দুহাত তুলে, আল্লাহ তাআলা থেকে যেন সর্বোচ্চ স্থান, তিনি দেশ জাতির জন্য, জনগণের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান, জান্নাতুল ফেরদৌস নসিব করেন।